আমরা এখন দেখবো হচ্ছে তোমার ত্রিভুজাকার কোন একটা বস্তুর মানে কোন একটা পাতের ত্রিভুজাকার একটা পাতের তার ভূমি বরাবর কোন অক্ষের সাপেক্ষে সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। দেখো আমাদের বইয়ে কিন্তু আয়তাকার পাত আছে, হ্যাঁ। তো যদি অ্যাডমিশন টেস্টে কোথাও কোনো জায়গায় যদি ত্রিভুজাকার কিছু একটা দিয়ে দেয়, ত্রিভুজাকার একটা পাত দিয়ে বলে যে তার জড়তার ভ্রামক বের করো ভূমির সাপেক্ষে, তাহলে কিভাবে বের করবো? মানে দেখে একটা তুমি একটা মানে কি বলে যে ইতস্তত বোধ করতে পারো আর কি, যে জিনিসটা কি দিল আর কি, হ্যাঁ, যে এটা তো আমাদের বইয়ে নাই। জিনিসটা খুব সিম্পল, সহজে আমরা এটা চিন্তা করতে পারি আর কি। দেখো জিনিসটা কি, দেখো এখানে অলরেডি লেখা আছে যে একটা ত্রিভুজাকার পাত যার উচ্চতা হচ্ছে h আর ভূমির যে দৈর্ঘ্য সেটা হচ্ছে b, হ্যাঁ। তো ত্রিভুজটা কেমন আসলে? ত্রিভুজটা হচ্ছে ধরে নাও এমন কিছু একটা, এই যে এমন হচ্ছে একটা ত্রিভুজ যার তোমার এই যে ভূমি যেটা দেখতেছো, এই যে এটা হচ্ছে ভূমি, আর তার এই যে যেটা এটা হচ্ছে কি, তার এটা হচ্ছে তার উচ্চতা। মানে আমরা যদি একটু সাইডে আঁকি তাহলে এই যে এখান থেকে এই যে হাইটটা, এই হাইটটা হচ্ছে তার উচ্চতা h, বুঝা গেছে? আর এখান থেকে তার যে এই যে হাইটটা, এই যে ডিসটেন্সটা, এটা হচ্ছে তার ভূমির দৈর্ঘ্য b। ক্লিয়ার? তো অক্ষটা কোনটা আসলে, কোন অক্ষের সাপেক্ষে ঘুরতেছে জিনিসটা? এই যে এই অক্ষের সাপেক্ষে জিনিসটা রিভলভ করতেছে। মানে আমি যদি একটু সহজ করে বলি, মানে এই শীর্ষটাও তুমি তো এখন এই পাশের উপরের মাথায় দেখতে পাচ্তেছো, তো এই জিনিসটাই রিভলভ করতেছে, মানে এই শীর্ষটা ঘুরে আবার নিচে চলে আসতেছে, আবার উপরে যাচ্ছে, আবার নিচে আসতেছে, ঘুরতেছে, এভাবে করে ঘুরতেছে, হ্যাঁ, এভাবে করে ঘুরতেছে। তো এখন এমন ঘুরতে থাকলে তো সেক্ষেত্রে আমরা জড়তার ভ্রামক কিভাবে বের করবো? একেবারে সেম স্টাইলে। তো তোমরা একটু মাথায় চিন্তা করতে থাকো যে এটা কিভাবে করে করা যায়, হ্যাঁ। তো আমরা দেখো যেভাবে করে করব, তোদের মাথায় আসছে কিনা জানি না। তো ধরো যে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা থেকে y ডিসটেন্সে ছোট একটা জাস্ট একটা পোরশন আমরা চিন্তা করলাম আর কি, বুঝা গেছে? যে এই যে ছোট একটা পোরশন dx পরিমাণ অংশ আমরা চিন্তা করলাম, মনে করো x দূরত্বে dx পরিমাণ একটা পোরশন। দেখো এই ত্রিভুজাকার পাত, এই পাতটাও কিন্তু তোমার একটা কি বলো, দ্বিমাত্রিক বলতে তার দেখো একটা উচ্চতা আছে, একটা তোমার ভূমির দৈর্ঘ্য আছে। তাহলে এর তো দুইটা ডাইমেনশন, দুইটা মাত্রা আর কি। দুইটা মাত্রা ছাড়া একটা ত্রিভুজকে তোমার করা যায় না, ডিফাইন করা যায় না আর কি, হ্যাঁ। তো x দূরত্বে আমরা খুব ছোট একটা পোরশন dx চিন্তা করতেছি আর কি, হ্যাঁ। তাহলে পুরা যে ত্রিভুজাকার যে পাতটা, এই পাতের যে ভর, সেই ভরটা যদি তোমার m হয়, যে ত্রিভুজের মোট ভর ইকুয়াল টু হচ্ছে কত বলো, ক্যাপিটাল M। তো এটা যেহেতু দ্বিমাত্রিক, তাহলে এই dx অংশের তুমি যদি ভরটা বের করতে হয়, তাহলে অবশ্যই কি বের করতে হবে বলো, একক ক্ষেত্রফলে তোমার ভরটা দরকার, হ্যাঁ, dx অংশের ভরটা বের করার জন্য। তো তাইলে একক ক্ষেত্রফলে তোমার যে ভর, সেই ভরটা কতটুকু হবে? দেখো সেই ভরটা হবে হচ্ছে তোমার একক ক্ষেত্রফলে ভর। একক ক্ষেত্রফলে ভর কি হবে বলো, টোটাল ভরকে আমরা মোট ক্ষেত্রফল দিয়ে ভাগ করব। তো ছোটবেলা থেকে শিখতে আসতেছি আমরা যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কি বলো, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, মানে হাফ ইনটু h ইনটু কত b। তাহলে আমরা যদি m কে হাফ hb তে ভাগ করি, তাহলে আসে হচ্ছে 2m/h ইনটু কত আসে বলো, b আসে। তাহলে আমরা এই dx অংশের যে ভরটা, হ্যাঁ, সেই ভরটা আমরা কিভাবে করে বের করব? তাহলে এই dx অংশের তোমার কি জানা দরকার? dx অংশের হচ্ছে তোমার টোটাল ক্ষেত্রফলটা কত, সেই ক্ষেত্রফলটা জানাটা হচ্ছে জরুরি আর কি, হ্যাঁ। তো দেখো, তো সেই ক্ষেত্রফলটা জানতে হলে তাহলে তোমার কিন্তু এই যে পোরশনটা না, এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা দেখো x চেঞ্জ হওয়ার সাথে সাথে এই দৈর্ঘ্যটাকে যদি আমরা l চিন্তা করি, l বলি, তাহলে সেই lটা কিন্তু কন্টিনিউয়াসলি কমতেছে। x যত বাড়তেছে lটা তত আস্তে আস্তে কি হচ্ছে বলো, কমতেছে। তো তাহলে আগে তো আমরা দেখছি যে এরকম কোনো কিছু একটা কনস্ট্যান্ট ছিল, সেটা দণ্ডের ক্ষেত্রে বলো কিংবা আয়তাকার পাতের ক্ষেত্রে বলো, কিন্তু এই ক্ষেত্রে তো lটা আস্তে আস্তে x বাড়ার সাথে সাথে তোমার কি হচ্ছে, কম বেশি হচ্ছে আর কি। তাহলে এই জিনিসটা আমরা কিভাবে, যে কনস্ট্যান্ট গুলো যেগুলো আছে, ধরো h আছে, b আছে, এগুলোর সাহায্যে কিভাবে প্রকাশ করতে পারি আর কি, হ্যাঁ। তোমরা আশা করি যে সদৃশ কোণী ত্রিভুজ যেটা আর কি, সেটা তোমরা জানো। সদৃশ কোণী ত্রিভুজ, দুটো ত্রিভুজ সদৃশ হয় কখন? যখন তার একটা ত্রিভুজের তিনটা কোণ অন্য একটা ত্রিভুজের তিনটা কোণের সমান হয়, তখন সেই দুইটা ত্রিভুজ কি হয় বলো, সদৃশ কোণী হয়। আর সেই সদৃশ কোণী হলে আমরা কি বলতে পারি, দেখো আমরা একটা নাম দেই, এটা মনে করো a,
এটা হচ্ছে বি, এটা হচ্ছে মনে করো সি। হ্যাঁ, এই পয়েন্টটা হচ্ছে ডি আর এই পয়েন্টটা হচ্ছে তোমার ই। এভাবে চিন্তা করি। এই পোরশনটা ডিএক্স মাথায় রাখো, ছোট পোরশনটা হচ্ছে ডিএক্স অংশ। তো এখন দেখো তো যে এডিই আর এবিসি দুইটা ত্রিভুজই কিন্তু কি বলো, দুইটা ত্রিভুজই হচ্ছে তোমার সদৃশকোণী। বুঝে গেছে? মানে সদৃশ আর কি, মানে এই যে দেখো এ কোণ তো এই এডিই এর ভিতরে আছে, আবার এবিসি এর ভিতরে আছে। তো এই বি কোণ আর এই ডি কোণ কিন্তু কি তোমার সমান। কেন সমান? অনুরূপ কোণ, যেহেতু এটা আর এটা সমান্তরাল। ঠিক একইভাবে এই কোণটাও কি সমান। তাহলে আমরা বলতে পারি কি বলো, সদৃশকোণী ত্রিভুজ দুইটা। তো সদৃশকোণী হইলে কি হয় দেখো, অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হলে কি হবে দেখো জিনিসটা, আমরা আমাদের এখান থেকে এটুকু যদি x হয় তাহলে উপরের এই দূরত্বটুকু কত হবে? উপরের এই দূরত্বটুকু হবে হচ্ছে তোমার h - x। মানে আমরা যদি একটু এখানে দেখি যে এখান থেকে এইটুকু হচ্ছে তোমার কত বলো, এখান থেকে এইটুকু হচ্ছে x আমরা ধরে নিছি, তাহলে টোটাল বাকি যে অংশটুকু সেই অংশটুকু হচ্ছে h - x। তোমার মাথায় আসতে পারে ভাই এখানে তো dx অংশটুকু দিছে, আসলে dx টা এতই ছোট বুঝছো, আমার এই চুলের ডায়ামিটারের চাইতে ছোট আর কি। তাহলে এখন তুমি বুঝো যে dx আসলে তুমি ক্যালকুলেট করবা কি করবা না। হ্যাঁ, তো তাহলে এটা হচ্ছে কি হবে বলো, h - x। বুঝা গেছে? তাহলে এই ত্রিভুজের যে উচ্চতার যে অনুপাতটা দেখো, বড় ত্রিভুজের উচ্চতাটা কত ছিল h, ছোট ত্রিভুজের যে উচ্চতা সেই উচ্চতা কত হয়ে গেছে দেখো h - x। তাহলে উচ্চতার অনুপাত আর তার যে বেস যে ভূমি যেটা সেই অনুপাতটা কি থাকবে, সমান থাকবে। তাহলে আমরা কি বলতে পারি, BC বাই ডি। BC কত ছিল বলো, b, আর এই ডি কত ছিল, ডি ছিল হচ্ছে তোমার l। দেখো সেই l কে, এই l কে তোমার বাকি কনস্ট্যান্ট গুলোতে রিপ্লেস করার জন্য আমার এই কাহিনীটুকু করা লাগছে আর কি। তাহলে তোমার সেই l = কত আসতেছে, যে জিনিসটা আস্তে আস্তে ছোট হচ্ছে, মানে x উপর দিকে ওঠার সাথে সাথে ছোট হচ্ছে, সেই l = আসতেছে হচ্ছে তোমার b * h - x ডিভাইডেড বাই হচ্ছে কত বলো, h। বুঝা গেছে? মানে আমরা h - x কে ওই পাশে নিয়ে গেলাম, h কে নিচে নামাই নিয়ে আসলাম, আর l কে এই পাশে নিয়ে গেলাম, যেমন তুমি যেভাবে সহজভাবে চিন্তা করতে পারো আর কি। বুঝতে পারছো? তো এখন এই ছোট যে পোরশনটা, এই পোরশনটা তোমার যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের দেখো এটাকে কিন্তু আমরা একটা আয়তাকার একটা বস্তু চিন্তা করতে পারি। মানে এই dx হচ্ছে তার প্রস্থ আর দৈর্ঘ্যটা হচ্ছে কত, l। তাহলে l * dx করলে আমরা এই যে দাগ কাটা দেখতে পাচ্ছো, শ্যাডো যেটা, তার এরিয়াটা তুমি পেয়ে যাবা। তাহলে এই dx অংশের যে ভর, dx এর ভর যেটা dm, সেই dm টা = কত আসতেছে খেয়াল করো তো একটু। dm = আসতেছে হচ্ছে একক ক্ষেত্রফলে যে ভরটা ছিল 2m/h * b, এটার সাথে এই dx অংশের যে ক্ষেত্রফলটা আছে সেটা আমরা গুণ দিয়ে দিব। তাহলে গুণ দিলে কত আসতেছে দেখো, ক্ষেত্রফলটা কত, ক্ষেত্রফলটা হচ্ছে দৈর্ঘ্য * প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে l, l = কেবল আমরা যেটা বের করছি b * h - x/h ইনটু হচ্ছে কি হবে বলো, dx। বুঝা গেছে? তো দেখো খেয়াল করে তোমার এই কি বলে b কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে তোমার থাকতেছে কত, থাকতেছে হচ্ছে 2m/h আর h গুণ করলে কত আসে বলো, h² ইনটু হচ্ছে কত বলো, ইনটু হচ্ছে dx। সরি, h - x আছে একটা, h - x ইনটু হচ্ছে কি হবে বলো, dx। বুঝা গেছে? তাহলে দেখো, তাহলে এই অংশটাই তো একবার উপরে যাচ্ছে, ঘুরে আবার কোথায় আসতেছে, নিচে আসতেছে। এই জিনিসটা কি করতেছে, রিভলভ করতেছে। তাহলে আমার লিমিটটা কই থেকে কই পর্যন্ত হবে, x এর লিমিটটা 0 থেকে শুরু করে কি পর্যন্ত বলো, h পর্যন্ত। বুঝতে পারছো? মানে আমরা x যদি চেঞ্জ করি l চেঞ্জ হচ্ছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কিন্তু আমার পুরো ত্রিভুজটা কভার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে di যেটা, di = কি আসতেছে, dm * x²। তো dm মানে কত, dm মানে যে কেবল যেটা বের করলাম 2m/h² ইনটু কত হবে বলো, ইনটু হচ্ছে h - x, একটা x² আছে, x² ইনটু হচ্ছে কত আসতেছে বলো, dx। বুঝা গেছে? তাহলে আমাদের যে i যেটা, i = কত আসতেছে, i = আসতেছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ di, লিমিটটা হবে হচ্ছে 0 থেকে শুরু করে h পর্যন্ত। তো di টা আমরা এই যে বাইর করছি, এই যে জিনিসটা di, এটাই হচ্ছে আমাদের সেই di। তাহলে di টা আমরা এখানে বসাই দেই, দেখো di বসাই দিলে কি আসতেছে, 0 to h, পুরো জিনিসটা বসাই দেই।
2m by h স্কয়ার ইনটু h মাইনাস x ইনটু x স্কয়ার ইনটু হচ্ছে কি হবে বলো dx। তো একটু মজার ব্যাপার কি যে এটার সাথে এটা আমাদের যদি গুণ দিয়ে দেই তাহলে কি আসবে দেখো hx স্কয়ার ইনটু হচ্ছে কি x কিউব। তো আমরা যদি এখানে একটু করি তাহলে আসতেছে হচ্ছে 0 to h 2m by h স্কয়ার ক্লিয়ার। তারপর হচ্ছে দেখো এখানে আচ্ছা সরি যে এখানে এটা কিন্তু একটা কনস্ট্যান্ট ছিল হ্যাঁ 2m by h স্কয়ার কিন্তু কি একটা কনস্ট্যান্ট। তাহলে ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে আমরা সেটাকে কি করি বাইরে নিয়ে যাই। তাহলে 2m by h স্কয়ার কে আমরা বাইরে নিয়ে গেলাম। এখানে আমরা লিখলাম হচ্ছে x স্কয়ার x স্কয়ার মাইনাস x কিউব ইনটু হচ্ছে কি হবে বলো dx 0 টু কত লিমিটটা h বুঝা গেছে। তো এখন যদি আমরা এটাকে যদি ইন্টিগ্রেশন করি এই যে এই জিনিসটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে 2m by h স্কয়ার তো আমার আগেই আছে হ্যাঁ। তো h স্কয়ার ইন্টিগ্রেশন করলে কি আসবে h ইনটু x কিউব বাই কত আসবে বলো 3। আর এখানে কি আসবে x কিউব কে ইন্টিগ্রেশন করলে x টু দি পাওয়ার 4 বাই কত আসবে বলো 4। আর আপার লিমিট লোয়ার লিমিট কি হবে বলো 0 টু h বুঝা গেছে। তাইলে আমাদের কি আসতেছে দেখো আমরা একটু খেয়াল করি যে 2m by h স্কয়ার ইনটু h যদি আমরা বসাই তাহলে দেখো h ইনটু h কিউব মানে কত h টু দি পাওয়ার 4 বাই 3 মাইনাস মাইনাস হচ্ছে কি h টু দি পাওয়ার x টু দি পাওয়ার 4 বাই 4 তো তাহলে h টু দি পাওয়ার 4 বাই কি আসতেছে বলো 4 বুঝা গেছে। তো সিম্পল একেবারে মানে আমরা যদি এখন দেখো h বাই 3 আর হচ্ছে h টু দি পাওয়ার 4 বাই 4 এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি মানে বিয়োগ করি তাহলে আসবে হচ্ছে h টু দি পাওয়ার 4 বাই 12 বুঝা গেছে h টু দি পাওয়ার 4 বাই 12। তাহলে আমাদের যে i যেটা মানে এই যে পুরা যে ত্রিভুজটার যে জড়তার ভ্রামক সেটা আসতেছে হচ্ছে 2m বাই h স্কয়ার ইনটু h টু দি পাওয়ার 4 বাই 12। তাহলে কত আসলো ফাইনালি বলো একটু 1 বাই 6 ইনটু m h স্কয়ার বুঝা গেছে। তো এটাই হচ্ছে তোমার এই যে একটা ত্রিভুজের মানে ভূমির সাপেক্ষে যদি ত্রিভুজটা যদি ঘুরতে থাকে তাহলে সেই ক্ষেত্রে আসবে হচ্ছে কত বলো 1 বাই 6 ইনটু m h স্কয়ার। তুমি যদি মনে রাখতে পারো তাহলে ভালো হ্যাঁ। আর যদি মানে এত বড় আসলে প্রসেসে করার কোনো তোমার প্রয়োজন নাই যদি ম্যাথ আসে হ্যাঁ ম্যাথ আসলে ডাইরেক্ট এই সূত্র বসাই দিয়ে 1 বাই 6 m h স্কয়ার এটা দিয়ে আমরা করে ফেলতে পারবো। তো আশা করি তোমরা বুঝতে পারছো হ্যাঁ। তো নেক্সট ভিডিও দেখাবো। সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধান থাকো আল্লাহ হাফেজ।